গুরুজনরা আছে। সরি, আই এম ভেরি সরি। ঠিক আছে, এবার আপনি চলুন এখান থেকে। আমার ননদকে আর হবু নন্দাইকে একটু প্রেম করতে দিন। দাদা কাকা, তুমিও যাও। ওকে, গোইং। ওদের দেখে আমারও একটু প্রেম করতে ইচ্ছে করছে। এই না না, এখানে একদম আমার বড় মেয়েটার বিয়ের কথা কেউ বলেই না। মেয়েটা গীতের থেকে মাত্র 2 মাসের বড়, কেউ বলে না। কেন কেন আমরা এই বাড়ির আশ্রিতা বলে? আর গীতের বেলায় ঠিক আছে, আমিও দেখছি। আরে বাপরে বাপ, বৌদি তো ফাটাফাটি কি গন্ধ বেরিয়েছে! সত্যি? হ্যাঁ, গাঢ় ঘন দুধের পায়েস, মনে হচ্ছে কোনো আশ্রমে আছি। ফাটিয়ে গন্ধ বেরোচ্ছে, ফাটিয়ে দিয়েছে। হবে না, এটা তো আমার বড় কর্তা মায়ের রেসিপি। হ্যাঁ, বড় কর্তা মায়ের রেসিপি। ও বাবা, তুই আবার রেসিপি বলতে শিখে গেছিস? শুধু রেসিপি? মা ও ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, তারপর রেশিওর অঙ্ক পর্যন্ত শিখে গেছে। আরে ফাটাফাটি। আরে দেখতে হবে তো কার বউ, পারবে না কেন? ছোট মামা, শুধু বউ দেখলেই হবে? কার মেয়ে সেটা দেখবে না? এসব কি কথাবার্তা? রাজন, না দিনে দিনে তোর ব্যবহারটা তো খারাপ হয়ে যাচ্ছে কেন বলতো? কথায় কথায় কার মেয়ে এসব আবার কি? হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি মানুষকে তৈরি করে, বুঝেছিস? জন্মটা মাঝে করেন। আর তাছাড়া ওর বাবা যে কাজটি করেন তাতে তো সেটাতেই তো উনি স্পেশালাইজ করেছেন, বিশেষজ্ঞ বলা যেতে পারে। এত বছর ধরে উনি ঢাক বাজাচ্ছেন, কত ভালো বাজান বলতো? কজন পারে? না বড় বৌদি, আমি বলি কি, ওর কথায় কান দিও না। ও হয়েছে ওর মার মতো, সব কথায় ফোড়ন দেয়। হ্যাঁ, ওরকম। থাক না দাদা, থাক। এই যমুনা, কতটা পায়েস বানিয়েছিস রে? অনেকটা করেছি, সকলের ভাগে জুটবে। তাহলে আর আগে ওরা জমে যাবে। আর কেক বানাওনি? ওরে বাবা, বৌদিমণি কেকও বানাবে একটু পরে।
ওরে এই, বাবা তুই চুপ কর এগলেস রক্ষে করো তুই আবার এগলেস কেক বানাতে যাস না খুব ডিফিকাল্ট সঙ্গীত ও পারবে কি করে মা সবটাই তো ওই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল সাইটের বদান্যতায়। আরে তোমার বৌমা নেটে ঢুকছে আর নেট থেকে দেখে ছপাছপ মারছে। আরে ওই নেট থেকে দেখে মানে কেক বানানোর রেসিপি দেখে এগলেস কেক বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আধুনিক বৌমা, ও তো অলরেডি দেখে নিয়েছে কি করে এগলেস কেক বানাতে হয়। আরে বাবা কেলেঙ্কারি ব্যাপার। এসে গেছি, এসে গেছি। আরে এই তো আমাদের লম্বু এসে গেছে। এসো এসো সঞ্জয়। যা বলেছো লম্বু সত্যি আমার না মাঝে মাঝে সঞ্জয় আর ইমনকে দেখে মনে হতো আচ্ছা একটা কথা বলতো তোরা প্রেম করেছিলে কি করে? কি করবো বলুন? এই আমাদের শুভদৃষ্টির সময় আপনার মনে নেই ইমনকে হাতে নয় মাথায় তুলতে হয়েছিল আমাদের শুভদৃষ্টির জন্য। এই অবজেকশন অবজেকশন হবে না হবে না, অন্যায় হচ্ছে এখানে। আমি সব থেকে ছোটখাটো বলে আমাকে এরকম করা হচ্ছে। আমিও তো ছোটখাটো, আর আমার বরটা তো কত লম্বা। ঠিক ঠিক তাই। না আমি একটা জিনিস দেখেছি, যত লম্বা লোক তাদের বউগুলো এই ছোট ছোট হয় সব সময়। হ্যাঁ এই এই আমার একটা কথা বলার আছে, আমার বর যথেষ্ট লম্বা এবং আমার হাইটও কিন্তু কম নয়। কি? হ্যাঁ, জেম্বার হাইট কিন্তু বেশ ভালো। আরে এসব কথা থাক, এবার কাজের কথা আসি। সঞ্জয়, তোমাকে যা যা বলেছিলাম সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? আরে হ্যাঁ সব হয়ে গেছে। আরে গান বাজনা সাজানো গোছানো সবকিছু একদম ফিট। আজকের পার্টি জমে পুরো ক্ষীর হয়ে যাবে। কি হলো? ছোট বউ পায়েসে ক্ষীর দিয়েছিলে? দিয়েছি বাবা দিয়েছি, সব ঠিকঠাক দিয়েছি, তুমি একদম চিন্তা করো না। এমন পায়েস বানিয়েছি না, আমার শাশুড়ি মায়ের রেসিপি। দেখি সবাই খেয়ে ধন্যি ধন্যি করবে। কি ব্যাপার, এত চেঁচামেচি কিসে? আমি ওপরে বসে উকিলের সঙ্গে কথা বলছি, এটা জরুরি কেস নিয়ে। আর এখানে এত চিৎকার চেঁচামেচি কিসে? আরে দাদা চিৎকার চেঁচামেচি হবে না, ব্যাপারটা বোঝো। দাদা আজকের দিনটা তুমি ভাবো। কি দিন বলতো আজকে? বড়দা, তুমি ভুলে গেছো? না কিছু মনে পড়ছে না তো। কি হয়েছে বলতো? তুমি কি গো? আহা, কি হয়েছে বলবে তো। আজ বড় মার জন্মদিন। ও, তার জন্য বুঝি এত হয়েছে। হ্যাঁ, আমরা সবাই সেলিব্রেট করবো তো। বিন্দুবাসিনী দেবীর জন্মদিনের সেলিব্রেশন হবে। এ বাড়িতে তো এর আগে কখনো তা হয়নি। যেটা আগে কখনো হয়নি সেটা যে করে দেখায় সে হলো আমার আসল বৌমা যমুনা। আর বাবা যেগুলো পছন্দ করে সেগুলো তো আজকাল এই বাড়িতে জাস্ট কেউ তোয়াক্কাই করে না। এসব কি কথা হচ্ছে কি? বাবার কোন চাওয়াটা তো আক্কা করিনি আমি। প্রথমত তো বিয়েটাই করেছিস বাবার আমতে গিয়ে, এত নাটক করে এত ঝামেলা করে এমন একজনকে বাড়ির বউ করে নিয়ে এসেছিস যে এখন বাড়িতে বসে বসে রেশিও, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এসব শিখছে, তাই না? দেখ ভাই, আমি না বরাবরই জানতাম যে তুই বাবাকে একদমই ভালোবাসিস না। তোর বরাবরই মায়ের প্রতি টান বেশি। ঠিক করে কথা বলো গীত। বাবা আর মাকে কখনো সঙ্গীত আলাদা করে দেখে, ওর কাছে যতটা ওর বাবা ততটা ওর মা। আচ্ছা, আনন্দের মুহূর্তকে এভাবে নষ্ট করে দিস না তো, উল্টো পাল্টা বিহেভ করে। ও তো কোনো ভুল বিহেভ করেনি। আমার মেয়ে আমার মতোই কথা বলছে। আমার ছেলে আর আমার স্ত্রী আমার মতো কথা বলে না, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। দাদা দাদা পার্টিতে থাকবি তো? বিন্দুবাসিনী দেবীর জন্মদিনের সেলিব্রেশনের পার্টিতে আমি থাকবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
অশীতিপর বৃদ্ধার জন্মদিনে সেলিব্রেশন করার কি মানে আছে আমি তো বুঝতে পারছি। ঈশ্বরের নাম নিতে বল, ধম্মকম্ম করতে বল, হাতে স্ফটিকের মালা নিয়ে জপ করতে বল, এটাই ওনাকে মানায়। তার সেলিব্রেশন, এগলেস কেক, পায়েস, হইচই, জন্মদিনের পার্টি, ননসেন্স অল দিস থিংস। কেন সকলের আনন্দটা নষ্ট করছো বলো তো? থাকো না। আমি থাকবো না পার্টিতে, আমার একদম থাকবার ইচ্ছে নেই পার্টিতে, থাকবো না। তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। তোমার হাতে এগুলো কি? রসগোল্লার হাঁড়ি। এত রসগোল্লা, এত রসগোল্লা কে খাবে? সবাই খাবে, মানে আজকে তো অনেক বড় মেনু। স্বয়ং সখী, মানে আপনার বৌমাই সব রান্না করেছেন। বৌমা রান্না করেছে আর তুমি তাকে হেল্প করছো। তুমি তার সহকারী, তাই তো? অ্যাসিস্ট্যান্ট। বাড়িতে ধাঁধা কাকা যে কাজটা করে সেই কাজটা এখন তুমি করবে বে? না তেমন কিছু না, মানে অনেক আয়োজন করা হয়েছে তাই। আঙ্কেল আপনি থাকুন না। গীত, ওকে বলে দিয়েছে ও যেন এমন আচরণ করে যাতে প্রমাণ করে যে কোন বাড়ি ছেলে। আমার ছেলের মতো এমন আচরণ যেন না করে যে ওইরকম একটা মেয়েকে নিয়ে এসে এ বাড়ির মধ্যমণি করে। দাঁড়ান বাবা, দাঁড়ান বাবা। আমাকে একটু সময় দিন, দেখবেন এমন একদিন আসবে যেদিন আপনি অহংকার করে বলবেন যে হ্যাঁ যমুনাই এই বাড়ির যোগ্য পুত্রবধূ। সে সময়টা আমায় দিন বাবা, সে সময়টা আমায় দিন। আর বাবা, আজ এই বাড়িতে জন্মদিন, বড় মার জন্মদিন। আপনি এই আনন্দটা মাটি করবেন না বাবা, দয়া করে মাটি করবেন না। আমি থাকবো না বিন্দুবাসিনী দেবীর জন্মদিনে, তুমিও কোনোদিন কিছু শিখতে পারবে না, বুঝতে পেরেছ? তাই তো বড় মামা, 7 মণ তেলও পুড়বে না আর কেউ নাচবেও না। মা, বলেছিলাম না করিস না এসব আয়োজন। আমার ছেলে যা পছন্দ করে না তা করিস কেন? থাক এসব উৎসব। আমার ছেলে যখন চায় না তখন নাই বা হলো জন্মদিন। এতদিন তো এমনিই কাটিয়ে দিলাম। এই বয়সে এসে নিজেকে সাপসাপান্ত করি। কেন আমি জন্মালাম, কেন আমি জন্মালাম? মা মা মা, আপনি কেন এভাবে বলছেন? কি গো তুমি, কেন এসব কথাবার্তা বলছো? হ্যাঁ, আজকের দিনে মা চোখে জল ফেলছেন। ছি 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 ছি। আমার বাবা অনেক অপমানিত হয়েছিলেন,
অনেক চোখের জল ফেলেছিলেন শুধু ওনার জন্য, তাই ওনাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। দাদাটা না দিন দিন কেমন হয়ে যাচ্ছে, একেবারে রসকসীন, অদ্ভুত। কাকা এই তুই চুপ করতো, একদম ডেপুমি করবি না। কাকা 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 করেই যাচ্ছে, আশ্চর্য। না না, বাবাকে বোঝাতে পারিস না? হ্যাঁ, আনন্দ কর না, উৎসব কর না, ফুর্তি কর না। তা নয় বেজার মুখ করে দাঁড়িয়ে থাকবে, অদ্ভুত। সমস্ত আনন্দটা মাটি করে দিবি তুই, আশ্চর্য। আরে বাবা ওইসব কথা থাক না, ছাড়ো না। এই দেখো ঠাম্মি, তোমাকে তো আজকে দারুণ লাগছে। একদম। এসো 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 এসো, এদিকে এসো দেখি, এদিকে এসো, সবাই এসো। বেদ, আমি 1 2 3 4 বলবো, তারপরে বলতে হবে এটা। 1 2 3 4। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ। না মা না, আপনার নাতবু স্পেশালি আপনার জন্য বানিয়েছে এগলেস কেক, আপনি নিশ্চিন্তে খান। না, আমি খাবো না, আগে আমার বড় ছেলেকে আজ খাওয়াবো। না মা না, ও খাবেন, আপনি তো জানেন। আপনি কেন শুধু? না না, আজ আমি ওকে খাওয়াবোই। তাতে যদি ছেলের হাতে মা খুন হয় তাও ঠিক আছে। বড় মা, আমিও দেখতে চাই ও কেমন বাপ কা বেটা। আচ্ছা ঠিক আছে বড় মা, আমি তোমার সঙ্গে যাবো, চলো। চুপ না। ঠিক আছে চল। মা দুগা 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 দুগা। একটা হিংস্র সিংহের মুখে একটি শশক আর একটি হরিণী। ভগবান ওদের রক্ষা করো। কেমন এই জন্মদিনে যেন আয়ু বৃদ্ধি হয়, এই কামনা করি। জয় মা, মাগো।
কেদার, এ ঘরে কেন এসেছ? আজ আমার জন্মদিন। ওরা সব বলছিল আজকের দিনে সব থেকে প্রিয় মানুষকে কেক খাওয়াতে হয়। মায়ের কাছে সন্তানের চেয়ে আর প্রিয় কি হতে পারে বল? তাই তোকে খাওয়াতে এসেছি। তুই খেয়ে নিলে তারপর সবাইকে খাওয়াবো।